আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন নেককার যুবককে একজন যুবতী মহিলা খারাপ কাজ করার জন্য নির্জনে ডেকেছিল এবং সেই যুবতী খারাপ কাজ করার জন্য জোর করেছিল। সেই যুবকটি ছিল নেককার, তাই সে খারাপ কাজ করার জন্য রাজি হয়নি। আর সে এই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল। আর এই ব্যাপারটি এই মহিলার খুব লেগেছিল, আর তাই সে খুব রাগান্বিত হয়ে তাকে একেবারে শেষ করে ফেলেছিল। আর এই ঘটনাটি কেউ জানতো না, কিন্তু এই ঘটনার সাক্ষী হিসেবে একটি তোতা পাখি এই যুবকের মৃত্যুর সাক্ষী দিয়েছিল। আর এই সাক্ষীর প্রেক্ষিতেই ওই মহিলার কঠিন বিচার হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন, আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই ঘটনায় পাবেন খুবই চমৎকার কিছু শিক্ষণীয় বিষয়। তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, এক গ্রামে একজন যুবক বাস করত। সেই যুবকটি এতিম ছিল। তার বাল্যকালেই তার মা বাবা মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার ওপরে এমনটা মেহেরবানি করেছিলেন যে তার বাবার মৃত্যুর পূর্বে তার জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিল। কিন্তু সম্পত্তি এতটাও ছিল না যেগুলো তার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। সে ছোট বাচ্চাটি অবশেষে যুবকে পরিণত হলো, কিন্তু কত কষ্ট সহ্য করে সে এই বয়সে এসে পৌঁছালো তা শুধু সে নিজেই জানে। তার কোনো ভাই বোন ছিল না। সে একাই একটি ঘরে সবসময় থাকতো। সে কোথাও যেত না। যখন সে যুবক হলো, তখন তার বিবাহ একজন সুন্দরী নেককার মেয়ের সঙ্গে হলো। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত, কেননা তার জীবনে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে সে তার স্ত্রীকে ছেড়ে কোনো দিন একা থাকতে পারত না। সে বাড়িতে থাকতো, কোথাও কাজকর্ম করার জন্য যেত না। তাই একদিন তার স্ত্রী তাকে বলল, বাবার সম্পত্তি আর কতদিন থাকবে? তুমি যে মেহনত মজুরি করতে, বিবাহের পরে তুমি তো সব কিছু ছেড়ে দিয়েছ। তুমি যদি এমনটাই করতে থাকো, তাহলে একদিন আমাদেরকে দারিদ্রতার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অর্থ সম্পত্তি দান করেছেন, কিন্তু যদি তুমি এভাবে বাড়িতে বসে থাকো, তাহলে আমরা খুব শীঘ্রই দরিদ্র হয়ে যাব। সেই যুবক বলল, আমি কি করব? আমি পারছি না যে তোমার মতো একজন স্ত্রীকে বাড়িতে একা রেখে চলে যায়, কেননা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তার স্ত্রী বলল, দুনিয়ার এটাই নিয়ম যে ছেলে মানুষেরা বাইরে কাজকর্ম করবে, নিজেকে তালাশ করবে, আর অন্যদিকে মেয়েরা বাড়ির কাজ সম্পূর্ণ করবে। তোমার মতো চিন্তা ভাবনা যদি সকলেরই হয়ে যায়, তাহলে পৃথিবী কেমন করে চলবে? যদি এমন হতো যে বাড়িতে বসে থাকলেই খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে, তাহলে তো সকলেই বাড়িতে বসে থাকতো। এটি পৃথিবীর নিয়ম নয়, বরং তোমাকে বাইরে গিয়ে কাজকর্ম করতে হবে এবং টাকা পয়সা উপার্জন করতে হবে। কিন্তু সেই যুবক কোনোভাবেই বাড়ি এবং তার স্ত্রীকে ছেড়ে যেতে রাজি হলো না। একদিন তার স্ত্রী একটি পরিকল্পনা তৈরি করলো আর তাকে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে গ্রাম ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। তো সেই যুবক বলল, আমি কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি বাড়ির বাইরে তো যাই না, আর তুমি আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলছ? তার স্ত্রী বলল, দেখো, আর তুমি যদি সত্যিকারের আমাকে মহাব্বত করে থাকো, তাহলে তুমি আমার এই ইচ্ছাটি পূরণ করো। যখন সে ভালোবাসার কথা দিল আর বলল, তুমি এটি প্রমাণ করো যে তুমি আমাকে কতটা মহাব্বত করো। তো সেই যুবক মেনে নিল আর বলল, ঠিক আছে, তোমার ভালোবাসার জন্য আমি আমার বাড়ি থেকে বের হলাম, কিন্তু তোমার ভালোবাসার জন্যই আমি আজ এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব, যাতে করে আমি তোমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হই। এটি শুনে তার স্ত্রী অনেক খুশি হলো যে যাই হোক, আমার স্বামী বাড়ির বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তার কথা মতো সেই যুবক গ্রাম ছেড়ে 1 বছরের জন্য শহরে চলে গেল। তার স্ত্রী তো একটি পরিকল্পনা করে দিয়েছিল যে আমি আমার স্বামীকে শহরে পাঠিয়ে দেব, কিন্তু একদিন কাটতে না কাটতেই
তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো যে আমার স্বামী বাড়িতে নেই, আর আমি সহ্য করতে পারছি না। আমার একদিনই একাই কাটছে না, তাহলে আমি সারা বছর কিভাবে কাটাবো? যদিও আমি তাকে বাইরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম, তাই আমাকে এই বিষয়ে নজর রাখতে হবে। এভাবে সেই মেয়েটি 1 বছর অনেক ধৈর্যের সঙ্গে কাটিয়ে দিল। কিন্তু সে তো একজন মহিলা ছিল, আর একজন ছেলে আর মেয়ের ভিতরে শারীরিক চাহিদা থাকবে না, এ তো হতে পারে না। আর শয়তান এই সময় এসে লোকদেরকে খারাপ কাজ করানোর চেষ্টা করে, কিন্তু আমাদেরকে শয়তানের এই অবস্থা থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু সেই মেয়েটি শয়তানের চক্রান্তকে হার মানাতে পারল না। সে যুবতী মহিলাটি এশার নামাজ পড়ে শুয়ে গেল, আর ইবলিস শয়তান তার এখানে এসে উপস্থিত হলো, আর সেই একাকী মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করল, আর সে তাকে কুমন্ত্রণায় রাজি করিয়ে ফেলল। একদিন সে জানতে পারল যে তার গ্রামে একজন ভদ্র মহিলা রয়েছে, যে কিনা কুকর্ম করে, কিন্তু সে এখন বুড়ি হয়ে গিয়েছে, আর সে তার কুকর্ম বন্ধ করে দিয়েছে। এরপরেই মহিলাটি লুকিয়ে লুকিয়ে সেই বদ মহিলার কাছে গেল এবং তার কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলল যে দেখো, আমার স্বামী বাড়িতে নেই, আমি নিজেই আমার স্বামীকে গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছি। সে টাকা পয়সা তো পাঠাচ্ছে, কিন্তু সে তো আসছে না, আর তার বাড়ি থেকে বেরোনোর 1 বছর হয়ে গিয়েছে। আমি অনেক দিন ধরে একাই রয়েছি আর ধৈর্য ধরেছি, কিন্তু এখন আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি কি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে যে আমি আমার ইচ্ছাকে পূরণ করি আর কেউ এটি জানতে না পারে? দেখো, আমি তো একাই থাকি, আর এ বিষয়ে কেউ জানতে পারবে না, কিন্তু আমার স্বামী যদি এটি জানতে পারে যে আমি আমার ইচ্ছাকে অন্য কারো দ্বারা পূরণ করেছি, তাহলে সে আমাকে ছেড়ে দেবে, আর আমি চাচ্ছি না। সে বদকার মহিলা বলল, আমি তো এই কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু শুধু তোমার জন্য। কেননা তুমি আমাকে টাকা দিতে রাজি হয়েছ, তাহলে তোমার জন্য আমি এমন একটি যুবকের ব্যবস্থা করব যে কিনা এখানকার না, আর সে তোমার ইচ্ছাকে পূরণ করবে, আর সে তোমার স্বামীর সঙ্গে কোনো দিনও সাক্ষাৎ করবে না। এই কথা শুনে সে মেয়েটি বাড়িতে চলে গিয়েছিল, আর বাড়িতে বসে অপেক্ষা করছিল যে কখন সে বদকার মহিলাটি কোনো যুবককে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। সে বৃদ্ধা মহিলাটি যুবকের খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেল, আর ভাবল যদি কোনো যুবককে একা পাই তাহলে আমি তাকে এই কথাটি বলবো। আমার কি, আমি তো এই কাজের জন্য টাকা পাচ্ছি। সেই বৃদ্ধা মহিলাটি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছালো। সেই জায়গাটি নির্জন জায়গা ছিল। হঠাৎ করে সে পাহাড়ের কাছে একটি গুহা দেখতে পেল। সে ভাবল অনেক রাত হয়েছে, তাই এই গুহার মধ্যে আজ রাত অতিক্রম করি। সে গুহার ভিতরে প্রবেশ করল, তো ভেতরে একটু উজ্জ্বলতা দেখতে পেল। সেই আলো দেখে সে ভাবতে লাগলো যে গুহার ভেতরে আলো কোথা থেকে আসলো। সে গুহার ভিতরে যখন সম্পূর্ণরূপে প্রবেশ করল, তো গিয়ে সে দেখতে পেল যে সেখানে একটি মানুষ বসে আছে। সেই বদকার মহিলাটি আস্তে আস্তে সেই লোকটির কাছে গেল, আর তাকে দেখে বলল, শোনো, কে তুমি? আর নির্জন গুহায় তুমি কি করছো? আর তুমি কান্না করছো কেন? যখন সে মাথা ঘুরিয়ে দেখল, তো সেই বদকার মহিলাটি দেখতে পেল যে এটি কোনো বৃদ্ধ লোক ছিল না, বরং একটি সুন্দর যুবক ছিল। সেই যুবকটি এতটাই সুন্দর ছিল যে সে কোনো দিনও জীবনে এমন যুবক দেখেনি। বৃদ্ধা জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? আর এখানে তুমি কি করছো? যুবক বলতে লাগলো, আমার কোনো সহায় নেই, আমার কোনো বাড়ি নেই। আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, আর সেজন্য আমি এখানে থাকি। 7 দিন ধরে আমি এখানে রয়েছি, কিন্তু আমার কাছে খাওয়ার জন্য কিছুই নেই। এখন আমার এমন অনুভূতি হচ্ছে যে আমি এখন কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করব। কিন্তু তুমি এখানে কি করছো? সেই বদকার মহিলাটি বলল যে আমি একজন যুবকের আশা করছি যে কিনা আমার একটি বিশেষ কাজ করতে পারবে, আর যদি তুমি আমার এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে রাজি আছি, আর তার পরিবর্তে আমি তোমাকে অনেক খাবার দাবার দেব। সেই যুবকটি বলল, যে কাজই হোক আমি করার জন্য প্রস্তুত আছি, শুধুমাত্র আমাকে বলুন যে
কোথায় যেতে হবে? বৃদ্ধা মহিলাটি বলল, তুমি আমার সঙ্গে আসো। আর সে তার পেছনে পেছনে যেতে শুরু করলো। পাহাড়ি এলাকা থেকে তারা সেই গ্রামের দিকে চলে আসলো। আর সেই মহিলাটি বাড়িতে এসে পৌঁছালো আর তার দরজায় এসে আওয়াজ দিল আর বলল যে, আমি তোমার জন্য একটি যুবক নিয়ে এসেছি, আর সে তোমার সমস্ত কাজ করার জন্য রাজি আছে, আর সেই কাজের জন্য তুমি একে খাবার দাবার খাইয়ে দিও। সেই মহিলাটি এই কথা শুনে সে তার দরজা খুলে দিল। দরজা খুলে সে দেখতে পেল সামনে একটি সুন্দর যুবক দাঁড়িয়ে রয়েছে, আর এই যুবকের কাছে তার স্বামী কিছুই ছিল না। সে মেয়েটি বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, অনেক ভালো কাজ করেছেন, আমি তোমার ইচ্ছা মতো তোমাকে টাকা দিয়ে দেব। আর সে বলল, এই যুবক, তুমি কি বাড়িতে প্রবেশ করবে? সেই যুবক ভয়ে ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল আর ঘরের চারদিকে দেখতে লাগলো। মহিলাটি তার জন্য খাবার নিয়ে আসলো। সে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিল আর খাবার খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেই সেই মেয়েটির দিকে ঘুরে বলল, বলুন আমাকে কি কাজ করতে হবে? সেই মেয়েটি ঘরের দরজা বন্ধ করে সে যুবকের সামনে নগ্ন হয়ে গেল। এই দৃশ্য দেখে যুবক তার চোখ ঘুরিয়ে নিল আর তাকে বলতে লাগলো, তুমি আমাকে এখানে কি জন্য ডেকেছ? সেই মহিলাটি বলল, আমি তোমাকে এই কাজের জন্য ডেকেছিলাম। দেখো, আমার স্বামী বাড়িতে নেই, আর আমি তোমার মতো যুবকের তালাশ করেছিলাম, আর যে কিনা আমার রহস্য কারো কাছে উন্মোচন করবে না। সে যুবক বলল, রহস্য তো সেই সময় রহস্য রাখবো যখন আমি তোমার সঙ্গে কোনো গুনাহ করব। সে মেয়েটি বলল, গুনাহ করলে কে দেখবে? যুবক বলল, যদি দেখার কেউ না থাকে তাহলে সে কে যে তোমাকে সৃষ্টি করেছে আর আমাকেও সৃষ্টি করেছেন? আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। সেই মহিলাটি বলল, না, তুমি এখন এখান থেকে যেতে পারবে না, কেননা তুমি আমাকে সেইভাবে দেখে নিয়েছ যেভাবে আমাকে আমার স্বামী দেখেছিল। তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। সে যুবক বলল, এই কি তোমার শর্ত যে আমি এখানে থেকে যাব? সে বলল, হ্যাঁ, কেননা তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। যুবক বলল, তোমার ইচ্ছা পূরণের পূর্বে আমি আমার নিজেকে হত্যা করে দিতে চাই। মেয়েটি তাকে থামানোর পূর্বেই পাশে একটি ছুরি দিয়ে সে নিজেকে আহত করে দিল, আর সে ছটফট করতে করতে মৃত্যুবরণ করল। এই দৃশ্য দেখার পরে মেয়েটির মনে কোনো দুঃখ ছিল না। সে একটুও লজ্জাবোধ করল না যে আমি এটি কি করলাম। আর এই যুবকটি জেনা থেকে বাঁচার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। সেই মেয়েটি এই সমস্ত কিছু দেখার পরেও কোনো শিক্ষা গ্রহণ করল না, বরং সে এটি ভাবছিল যে এখন লাস্টিকে আমি কি করব? আমি যদি একে বাইরে নিয়ে যাই তাহলে লোকজন আমাকে ধরে ফেলবে। আমি তো এমনিতেই আমার রহস্যকে লুকিয়ে রাখতে চাচ্ছিলাম। এই যুবকের লাশের জন্য কেউ না কেউ এটি জেনে যায় যে আমি তাকে হত্যা করেছি। বাইরে নিয়ে যাওয়ার থেকে এটি ভালো হবে যে আমি তাকে ঘরের ভেতরে দাফন করে দেই। সেই বাড়ির আঙ্গিনায় একটি অনেক বড় কবর খনন করল, আর সেখানে সেই যুবককে মাটি চাপা দিয়ে দিল আর তাকে দাফন করে নিজের ঘরে গিয়ে বসে পড়ল। আর সেই নেককার যুবককে গালাগালি দিতে লাগলো। সে ভাবল, আমি তো আমার কাজ করতেই পারলাম না। হঠাৎ করেই তার দরজায় কে যেন আওয়াজ দিয়ে দিল। মহিলাটি বলল, দরজায় কে? বাইরে থেকে আওয়াজ আসলো, আমি তোমার স্বামী। সে তাড়াতাড়ি করে দরজা খুলল, আর সে তাকে দেখে অনেক খুশি হয়ে গেল। সে খুবই আনন্দিত হচ্ছিল। তার স্বামীর হাতে একটি পাখির খাঁচা ছিল, আর সেই খাঁচার ভেতরে ছিল একটি তোতা পাখি। সেই মহিলাটি তোতা পাখিকে দেখে বলল, এটা তো খুব সুন্দর পাখি। তার স্বামী বলল, হ্যাঁ, এটি আমি বিশেষ করে তোমার জন্য নিয়ে এসেছি। এটি তোমাকে অনেক খুশি করবে। তুমি জানো না যে এই তোতা পাখি অনেক সুন্দর করে কথা বলতে পারে। শুধু এটি নয়, কোথাও কিছু হারিয়ে গেলে এই পাখিটি খুঁজে দিতে পারে। তুমি অনেক সময় কোথাও কোনো জিনিস রেখে ভুলে যাও। যদি তুমি কখনো ভুলে যাও তাহলে সে তোমাকে অনেক তাড়াতাড়ি মনে করিয়ে দিতে পারবে। তো সে তোমাকে অনেক তাড়াতাড়ি করে মনে করিয়ে দেবে যে তুমি সেই জিনিসটা কোথায় রেখেছ। মহিলাটি বলল, আচ্ছা, এটা তো অনেক সুন্দর কথা। সে তোতা পাখিটিকে বাড়িতে নিয়ে আসলো। এখন তার স্বামীও ছিল, আর সেই তোতা পাখিটিও ছিল, আর তার জীবন খুব ভালোভাবে কাটতে শুরু করলো। তাই সে ভাবল, যা ঘটেছিল ভালোই ছিল।
যে আমি কারোর সঙ্গে কুকর্ম করিনি, না হলে বিনা কারণেই সেই কুকর্মকে আমাকে আবার লুকাতে হতো। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল যে সে যার সামনে নগ্ন হয়েছিল আর যার সঙ্গে কুকর্ম করতে চাচ্ছিল তার লাশটি এ বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়েছে। এই কথাটি কেউ জানুক আর না জানুক, কিন্তু আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন যে যুবক নিজেকে খারাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছিল। একদিন এমন ঘটল, সেই মহিলাটি কোনো কাজের জন্য প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল আর তার স্বামী তার তোতা পাখির সঙ্গে একাই ছিল। হঠাৎ করে তোতা পাখিটি চিৎকার করতে লাগলো যে আঙ্গিনা খনন করো, আঙ্গিনাটি খনন করো, কিছু লুকানো রয়েছে, সেখানে কিছু লুকানো রয়েছে। সেই পাখিটি ভালোভাবে বলতে পারছিল না। তার স্বামী অনেক অবাক হয়ে গেল, কিন্তু সে পাখির ওপর বিশ্বাস করেছিল যে আমার পাখি যা কিছু বলে থাকে তা সত্যিই ঘটে। তাই সে তোতা পাখির কথা শুনে বাড়ির আঙ্গিনা খনন করতে শুরু করলো। যখন সে সেখান থেকে মাটিগুলো সরিয়ে নিল, তো সে দেখতে পেল যে বস্তার ভিতরে কিছু লুকানো রয়েছে। সে বলে উঠল, আল্লাহ রহম করুক, এই আঙ্গিনার ভিতরে কি পুঁতে রাখা হয়েছে। সে খুব অভিজ্ঞতার সঙ্গে সেই বস্তা থেকে বের করলো, আর যখনই সে বস্তার মুখ খুলল তো দেখতে পেল যে সেখানে একটি লাশ রয়েছে, কিন্তু সে লাশটি পচে গিয়েছিল। সে চিনতে পারল না যে এটি কিসের লাশ। এখন তো রহস্য খুলে গিয়েছিল। সেই তোতা পাখি তার রহস্যকে খুলে দিল। সে ভাবল তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে এটি কে। তো সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাকলো আর বলতে লাগলো, বলো এটি কার লাশ, আর এটি আমাদের বাড়ির আঙ্গিনায় দাফন হয়েছে কেন? যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর এখানে দাফন করে দিব। সে মেয়েটি ভয়ে সব কিছু বলে দিল যে আপনি 1 বছর ধরে বাড়িতে আসেননি। তখন আমার মনের মধ্যে কুখেয়াল চলে আসে। যুবক বলল, তুমি আমার অনুপস্থিতিতে এই কুকর্ম করতে চাচ্ছিলে, বদকারি করতে চাচ্ছিলে, আর আমি আফসোস করছি যে তোমার জন্য আমি 1 মুহূর্তও শহরে থাকতে পারলাম না। তোমার জন্য আমি অনেক কষ্ট করলাম, কিন্তু তুমি আমার জন্য কি করলে? তুমি আমানতের খেয়ানত করে দিলে। তুমি একজন ধোঁকাবাজ। আর আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী মানছি না, আর এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিচ্ছি। আর সে সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দিল আর তাকে বাড়ি থেকে বের করে দিল। আর সেই বদ মহিলাটি সেইখান থেকে কান্না করতে করতে বেরিয়ে চলে গেল। যে রহস্যটিকে লুকাতে চাচ্ছিল, কিন্তু সেই তোতা পাখি তার রহস্যকে উন্মোচন করে দিল। বন্ধুরা, শোনা গেছে একজন সওদাগর ছিল যিনি কিনা খুব ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি খুবই পাখি পছন্দ করতেন। একদিন ভ্রমণের উদ্দেশ্যে তিনি তার এলাকা থেকে অন্য এলাকায় গেলেন এবং সেখান থেকে তিনি একটি তোতা পাখি কিনে আনলেন। সেই তোতা পাখিটি ব্যবহারে খুবই নম্র ভদ্র ছিল এবং তার আওয়াজ মধুর ছিল। লোকটা সেই তোতাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তোতাটি কথা বলার মাধ্যমে তাদের মন জয় করে নেয়। তোতা পাখিটির মাঝে যে কারো মন জয় করার মতো ক্ষমতা ছিল, তোতা পাখিটি সেই লোকের সঙ্গে অনেক কথা বলতো। এভাবে সে ওই লোকটাকে অনেক ভালোবাসতে শুরু করলো। এভাবে কিছুদিন পার হয়ে গেল। লোকটা তোতাকে একটি খাঁচে বন্ধ করে রাখত, কিন্তু সেই তোতা যে আটকে থেকে কষ্ট পাচ্ছিল তা সে কখনোই ওই লোকটিকে বুঝতে দিত না। একদিন সেই লোক আবারও সেই জায়গায় গেল যেখান থেকে সে ওই তোতা পাখিটিকে কিনে এনেছিল। যাওয়ার আগে সে তার পরিবারের সকলের কাছে জানতে চেয়েছিল কার কি চায়। সবাই যার যার ইচ্ছা মতো চেয়ে নিল। এরপর সে তার প্রিয় তোতাকে জিজ্ঞেস করল, তোমার কি চাই? তখন সেই তোতা পাখিটি বলল, রাস্তায় যাওয়ার পথে আপনি অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাবেন। সেখানে অনেক অনেক তোতা থাকবে। তাদেরকে আপনি বলবেন যে তোমাদের বন্ধু আমার খাঁচায় বন্ধ আছে, কিন্তু তোমরা অনেক শান্তিতে আছো খোলা আকাশের নিচে। তোমাদের বন্ধুর জন্য তোমাদের কি কোনো কষ্ট নেই? এটাই কি তোমাদের বন্ধুত্ব? সেই লোকটা তোতার এমন ধরনের কথা কিছুতেই বুঝতে পারল না। তবে সে ওয়াদা করল যে সে তোতার বন্ধুদের কাছে এই খবর পৌঁছে দিবে। এরপর সেই লোকটি বেরিয়ে গেল এবং সেই জায়গায় পৌঁছে গেল। সেখানে অনেকগুলো তোতা পাখি ছিল। লোকটি তোতাগুলোকে দেখতেই তার প্রিয় তোতা পাখিটির কথা মনে পড়ে গেল এবং সে তার হাল সম্পর্কে তাদেরকে বলে দিল। এমন সময় এক তোতা তার সামনে ছটফট করতে করতে মারা গেল। সে তার বন্ধুর এমন আটকে থাকার কথা সহ্য করতে পারেনি। বিষয়টা সেই লোকের খুবই খারাপ লাগলো। সে পুরো রাস্তা আফসোস করতে করতে আসলো
যে এটা সে কি করলো, তার এমনটা করা একদম উচিত হয়নি। অনিচ্ছাই হলেও তার জন্য একটা নিষ্পাপ প্রাণের আজ মৃত্যু হলো। সে কাজ শেষ করে সকলের চাহিদার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আবার নিজ বাড়িতে ফিরে আসলো এবং সবাইকে সবার সব জিনিস দিল। এরপর তোতা পাখি তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমার কথা রেখেছেন? লোকটি বলল, হ্যাঁ, আমি তোর কথা রেখেছি। তখন তোতা পাখিটি বলল, আমার সাথীরা আপনাকে কি বলেছে? তখন লোকটি বলল, তুই আমার অনেক প্রিয়, আমি তোকে অনেক ভালোবাসি। আজকে যেটা ঘটেছে সেটা তুই সহ্য করতে পারবি না, আমি তোকে কষ্ট দিতে পারবো না। তোতা বলল, আপনি বলুন, আমি সহ্য করতে পারবো, আমি শুনতে চাই। তোতার এমন বারবার জোরাজুরিতে লোকটা শেষে সব কিছুই বলে দিল। নিজের সাথীর মৃত্যুর খবর পেয়ে তোতা ঠিক একইভাবে ওই পাখিটির মতো ছটফট করতে লাগলো এবং এক সময় তারও মৃত্যু হয়ে গেল। লোকটা খুবই আফসোস করতে লাগলো আর ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? আমার প্রথমে ভুল হয়েছিল তোতার খবরটা তার সাথীদের দিয়ে, আর এখন আরও একটা ভুল করলাম, তার সাথীর খবর আমার এই তোতাকে দিয়ে আমি দুজনকেই মেরে ফেললাম। এভাবে কান্না করতে করতে সে মাথা চাপড়াতে লাগলো এবং এক সময় যেহেতু এই তোতা তার কোনো কাজেই আসবে না, তাই সে সেটাকে বাইরে ফেলে দিল। ফেলে দিতেই সে উড়তে লাগলো। তখন লোকটা খুবই অবাক হয়ে গেল এবং বলল, এ কি, তুই জীবিত আছিস? তোতা পাখিটি বলল, আমার কিছু করার ছিল না, ছলনার আশ্রয় আমাকে নিতেই হতো। আমার সাথী আসলে মারা যায়নি, সে আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। আমি তার বাসা বুঝতে পেরেছি এবং সে আমাকে যেমনটা করতে বলেছে আমি ঠিক তেমনটাই করেছি। তাই আমি এখন মুক্ত। খাঁচায় আটকে থাকাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যে খাঁচায় আটকে থাকে সেই বুঝতে পারে। এভাবেই তোতা তার বন্ধুর কাছে ফিরে গেল। লোকটি তার ভুল বুঝতে পারল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।